keep you in my heart. And my heart is where you are. I still think of you. I want you coming back. I remember when we were staring at a photo. Don't forget the way you look me in the eyes. And I keep you in my heart. গুড মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে ভিডিওটি সকাল থেকে শুরু করলাম। আর আমার ছেলেকে এখন ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ থেকে, ওকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি, পড়তে গেছে ও। আর এখানে আমাদের জন্য আলু ভাজা বসিয়েছি। আমরা সবাই মুড়ি খাবো বলে, কেউ খাইনি আমরা এখনও, ওই জন্য মুড়ি খাবো বলে আলু ভাজা বসিয়েছি। আর কালকে রাতে আমার শাশুড়িমা শাক নিয়ে এসেছিলেন, ওই শাকের ভাজা হবে। শাকগুলো কেটে নেবো তাড়াতাড়ি করে, এটা বাছতে অনেক টাইম লেগে গেছিলো, অনেক ভিতরে পচে গেছিলো শাকগুলো। আর এখানে চাল ভিজানো হয়েছিল উচ্ছের বড়া হবে বলে, কিন্তু উচ্ছেগুলো সব ভিতরে, পাকা উচ্ছে ছিল 4-5টা মতন, ওইগুলো সব ভিতরে পচে গেছিলো। আবার কি করা হয়েছে, কাঁচা উচ্ছে পোড়া হচ্ছে, মানে গ্যাসেই পোড়া হচ্ছে। ওটা আমি জানতাম না, আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। এর মধ্যে শুধু পেঁয়াজ মিক্সিতে পেস্ট করেছি, পেঁয়াজ আর জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করেছি। আর এখানে আমি খাবো বলে নিয়ে এসেছি, সবার খাওয়া হয়ে গেছে। এখানে শাক ভাজা হয়েছে আর উচ্ছে পোড়া আর ঝাল। আর এখানে বিকেলবেলা, আজকে বিকেল না, সন্ধে হয়ে গেছে এখন। আজকে সবার জন্য কচুরি বানাবো, রাতে আর কিছু বানাবো না ভেবেছি। আজকে সবাই কচুরি খেয়ে নেবো, কিন্তু আজকে অনেক দিন পর এই ময়দার জিনিস খাওয়া হচ্ছে, মানে মনে হয় 6 মাসখানে খাইনি, লুচিও খাইনি, কিছু খাইনি। ময়দার জিনিসটা আমাদের বাড়িতে কাউকে সহ্য হয় না, অ্যাসিড হয়ে যায় এই জন্যে। আর এখানে ময়দাটা মাখিয়ে নিলাম, এটা ফার্স্ট টাইম করছি আমি, কোনোদিনও এর আগে বানাইনি কচুরি, কোনো কচুরিই বানাইনি, শুধু লুচি বানিয়েছি। আর এখানে মিক্সিতে কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর মটরশুঁটি আর একটা মাত্র আদা কুচি দিয়েছিলাম একটুখানি। আর এখানে আমার হাজব্যান্ডও আমাকে হেল্প করছিল। এটা আমরা কোনো দিনই বানাইনি, দুজন মিলেই বানালাম। সবজিটা ও বানিয়েছে পুরোটা, আমি শুধু হেল্পিং হ্যান্ড। আর এখানে সবজিটা সিদ্ধ করে নিচ্ছি, কারণ আলুগুলো একটু বড় বড় কাটা হয়ে গেছিলো, সেই জন্য আমার হাজব্যান্ড বললো সিদ্ধ করে নাও, ভালো হবে, এই জন্য সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে আমার হাজব্যান্ড এইগুলো ভেজে নিয়েছে, কড়াইশুঁটিগুলো আমি ততক্ষণে মশলা করছিলাম। ফুলকপিও কেটে নিয়েছি, আর মটরশুঁটি দেওয়া হয়েছে এর মধ্যে, আর কিছু দেওয়া হয়নি। ফুলকপি আর মটরশুঁটি আর আলু আর গাজর দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে শুধু তরকারি, আর কিচ্ছু পড়েনি এতে। মানে গুঁড়ো মশলা পড়েছে, কিন্তু গুঁড়ো লঙ্কাটা দেওয়া হয়নি, আর সব পড়েছে, মশলাপাতি সব দেওয়া হয়েছে। এখানে জিরে ফোড়ন, তেজপাতা। আর আমি তরকারিটা কিন্তু খুব ভালো হয়েছিল, কাঁচা লঙ্কার তরকারি, একটা মাত্র কাঁচা লঙ্কা দিয়ে হয়েছিল, আর গোলমরিচ গুঁড়া দেওয়া হয়েছিল বলে একটু একটু ঝাল হয়ে গেছিলো। আর আমার ছেলে তরকারিটা একটু খেতে পারেনি, নোনতা হয়ে গেছিলো, আমরা কেউই খেতে পারিনি। এত স্বাদ হয়েছিল, কিন্তু একটু নোনতা হয়ে গেছিলো, দিয়ে আবার জল ঢেলে বসিয়ে দেওয়া হয়েছিল, ভালো হয়েছিল। আর এখানে দেখুন, এই যে আমি এখন পুরগুলো ভরে বানিয়ে নিচ্ছি, কোনো দিন বানাইনি, বাঁকা ঢাকা হয়ে যাচ্ছে। আর আমার হাজব্যান্ড কী করলো, ওই যে থালার মধ্যে দুটো আছে, এই দুটো আমার হাজব্যান্ড বানিয়েছে, মানে হাতে চেপটে চেপটে বানিয়েছে। আমরা যখন দিল্লিতে ছিলাম তখন এইরকম বিক্রি হতো, সেখানে তারা হাতেই চেপটে চেপটে বানাতো, এই জন্য সেখানটা তার মনে আছে, দিয়ে বললো আমি দুটো বানাবো, হাতে বানাবো। আর এগুলো আমি বেলে বানিয়েছি, মানে আমার এখন চলছে। ও পালিয়ে গেল, দুটো বানিয়ে যেই খারাপ হয়েছে পালিয়ে গেছে। আজ এগুলো বেলে বেলে বানাচ্ছি একটা একটা করে। এই দেখুন কি সুন্দর ফুলেছে, আমি ভাবতে পারিনি যে এত সুন্দর ফুলবে, আমি জানি হয়তো হবে না, আমি কোনোদিন বানাইনি, এই জন্যে ভাবছিলাম মনে মনে হয়তো কিছুই কাজে দিবে না, কিন্তু সুন্দর বা হয়েছে, সবগুলোই টেস্ট হয়েছিল, সুন্দর হয়েছিল। এই যে দেখুন ফুলেছে, আর সবগুলোই ফুলেছিল। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।